বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা উত্তর আমেরিকা মহাদেশের একটি দেশ পানামা সম্পর্কে জানব। পানামার সরকারি নাম রিপাবলিক অফ পানামা। এটি উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সংযোগকারী মধ্য আমেরিকার একেবারে দক্ষিণাংশের একটি দেশ। দেশটির পশ্চিমে কোস্টারিকা, দক্ষিণ পূর্বে কলম্বিয়া, উত্তরে ক্যারিবীয় সাগর ও দক্ষিণে প্রশান্ত মহাসাগর অবস্থিত। পাহাড় ঘেরা রাজ্য, বহুতল ইমারত এবং সবুজ ঘন জঙ্গল, সাথে আছে বৈচিত্র্যময় এক সংস্কৃতি। প্রকৃতি থেকে সংস্কৃতি, সত্যি পানামা বড়ই বৈচিত্র্যময়। আবার এই পানামাতে অবস্থিত আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের সংযোগকারী পানামা খাল। একই সাথে এই এলাকার অন্যতম ধনী দেশ এটি। ভ্রমণের জন্য অত্যন্ত আকর্ষণীয় এক গন্তব্য মধ্য আমেরিকার এই দেশটি। তাহলে বন্ধুরা, চলুন পানামা দেশ সম্পর্কে আরও কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক। খ্রিস্টীয় ষোড়শ শতাব্দীতে স্পেনের অভিযাত্রীরা এই অঞ্চলে উপনিবেশ গড়ে তোলে। এর আগে এই অঞ্চলে বাস করত আমেরিকার আদিবাসীরা। 1821 খ্রিস্টাব্দের 28শে নভেম্বর স্পেনের শাসন মুক্ত হয়ে স্বাধীন পানামা রাষ্ট্রের উদ্ভব হয়। এরপর এই অঞ্চলের নিউভা গ্রানাডা, ইকুয়েডর এবং ভেনেজুয়েলার মতো স্পেনীয় উপনিবেশ মিলিত হয়ে গ্রান কলম্বিয়া প্রজাতন্ত্র গঠিত হয়েছিল। 1831 সালে গ্রান কলম্বিয়া বিলুপ্ত হয়। তখনও পানামা ও নিউভা গ্রানাডা একসঙ্গেই ছিল। এ দুটি মিলেই পরবর্তী সময়ে কলম্বিয়া প্রজাতন্ত্র গঠিত হয়। এরপর 1903 খ্রিস্টাব্দের 3রা নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় কলম্বিয়া থেকে পানামা পৃথক হয়ে যায়। 1945 খ্রিস্টাব্দের 13ই ডিসেম্বর দেশটি জাতিসংঘে যোগদান করে। ৭৫,৪১৭ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে মোট জনসংখ্যা প্রায় ৪১,৭৬,০০০। আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের 116তম দেশ। পানামার সরকারি ভাষা স্প্যানিশ। এটি দেশটির সবচেয়ে প্রভাবশালী ভাষা। দেশের প্রায় 93% মানুষ তাদের প্রথম ভাষা হিসেবে স্প্যানিশ ব্যবহার করেন। দেশটিতে প্রচলিত স্প্যানিশ ভাষা পানামিয়ান স্প্যানিশ নামে পরিচিত। খ্রিস্টান ধর্ম পানামার সর্বাধিক প্রচলিত ধর্ম। দেশটির 90% মানুষ খ্রিস্ট ধর্মে বিশ্বাসী। বাকিদের মধ্যে প্রায় 8% মানুষ কোনো ধর্মেই বিশ্বাসী নয়। পানামা সিটি পানামার রাজধানী এবং বৃহত্তম শহর। পানামার কেন্দ্রীয় উপকূলভাগে পানামা খালের যে প্রান্ত প্রশান্ত মহাসাগরের সাথে সংযুক্ত, সেখানেই পানামা সিটির অবস্থান। পানামার রাষ্ট্রীয় বাণিজ্য এবং শিল্পোৎপাদনের কেন্দ্র এই শহর। মূল পানামা সিটি প্রতিষ্ঠিত হয় 1519 সালে। এই অঞ্চলের স্পেনীয় উপনিবেশের গভর্নর পেদ্রারিয়াস দাভিলা এই শহরের পত্তন করেন। ইতিহাস থেকে জানা যায় 1671 সালে হেনরি নরমান নামে এক জলদস্যু শহরটিকে পুড়িয়ে দিয়েছিলেন। পরবর্তীতে 2 বছর লেগেছিল তা নতুন করে তৈরি করতে। পুরনো শহরের ধ্বংসাবশেষ পর্যটকদের জন্য দর্শনীয় স্থান। পানামা সিটি রেড ইন্ডিয়ান, আফ্রিকান এবং ইউরোপীয় সংস্কৃতির মিশেলে তৈরি একটি আশ্চর্য শহর। দেশটিতে একটি গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু বিদ্যমান। তাপমাত্রা তুলনামূলক অনেক বেশি এবং আবহাওয়া অত্যন্ত আর্দ্র। এখানে জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত শুষ্ককাল এবং মে থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বর্ষাকাল থাকে। দেশটির রাজনীতি একটি রাষ্ট্রপতি শাসিত গণতান্ত্রিক প্রজাতন্ত্র কাঠামোয় পরিচালিত হয়। রাষ্ট্রপতি একই সাথে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান। দেশটির নির্বাহী ক্ষমতা সরকারের ওপর ন্যস্ত। বিচার বিভাগ নির্বাহী এবং আইনসভা হতে স্বাধীন। এই দেশে অবস্থিত বিখ্যাত পানামা খাল। এটি জাহাজ চলাচলের জন্য পানামা প্রজাতন্ত্রের স্থমাসে নির্মিত একটি খাল, যা আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। খালটির মালিক এবং পরিচালক হচ্ছে পানামা প্রজাতন্ত্র। পশ্চিম উপকূল থেকে পূর্বের উপকূল পর্যন্ত হিসাব করলে খালটির দৈর্ঘ্য 65 কিলোমিটার, কিন্তু আটলান্টিকের গভীর জল থেকে প্রশান্ত মহাসাগরের গভীর জল পর্যন্ত হিসাব করলে 82 কিলোমিটার।
এটি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি জাহাজ চলাচলকারী কৃত্রিম খালের একটি। অন্যটি হচ্ছে সুয়েজ খাল। সামগ্রিকভাবে ধরলে এই খালের খনন কার্য শুরু হয় 1904 সালে এবং শেষ হয় 1914 সালে, কিন্তু এর ইতিহাস আরও সমৃদ্ধ। এ নিয়ে অন্য একদিন বিস্তারিত আলোচনা করা যাবে। তবে সম্প্রতি খালটি সংস্কার করে আরও প্রশস্ত করা হয়েছে। পানামার লোকেরা দুইটা স্বাধীনতা দিবস পালন করেন। প্রথমটা 1821 সালে স্পেন থেকে স্বাধীন হওয়া উপলক্ষে এবং দ্বিতীয়টা 1903 সালে কলম্বিয়া থেকে স্বাধীনতা লাভ উপলক্ষে। পানামার অবস্থান হ্যারিকেন এলির দক্ষিণে, তাই এ দেশটিতে কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ হয় না। ইন্টারনেটের খ্যাতনামা কোম্পানির হোস্টিংয়ের বড় বড় সার্ভারগুলোই তাই পানামায় বসানো। অন্য শব্দে বলা যায় পুরো ইন্টারনেট দুনিয়ায় একরকম নিয়ন্ত্রণ করে পানামা হোস্টিং। পানামাতে অবস্থিত টোকুমেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যা গোটা মধ্য আমেরিকার সবচেয়ে বড় এয়ারপোর্ট। পানামার রাস্তাঘাট, ট্রাফিক এবং পরিবহন ব্যবস্থা সাধারণত নিরাপদ। দেশটির 95% মানুষ শিক্ষিত। এখানে 6 থেকে 18 বছর বয়সীদের জন্য শিক্ষা বাধ্যতামূলক। পানামাতে খুব সহজেই অভিবাসী হওয়া সম্ভব। দেশটি দীর্ঘ সময়ের জন্য অবসর ভিসা দিয়ে থাকে, তবে আপনাকে অবশ্যই এজন্য $1000 মাসিক আয় দেখাতে হবে। আর তরুণরা এদেশের অভিবাসী হতে চাইলে পানামিয়ান ব্যাংকে $5000 জমা দিতে হবে। তবে দেশটির নাগরিকত্ব পেতে চাইলে দেশটিতে আগে 5 বছর বসবাস করতে হবে। এরপর নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে। পানামার জিডিপির একটি বড় অংশ আসে পানামা খাল থেকে। এছাড়া বাণিজ্য, ব্যাংকিং, পর্যটন খাত থেকে আয় আসে পানামার। মানব উন্নয়ন সূচকে দেশটির অবস্থান 60তম। বেকারত্বের হার 2.7%। গত 1 দশক ধরে দেশটির অর্থনীতিতে চাঙ্গাভাব লক্ষ্য করা যাচ্ছে। তাদের প্রবৃদ্ধির হার গড়ে 10%-এরও বেশি। দেশটিতে 2 ধরনের মুদ্রার প্রচলন আছে, পানামিয়ান বালবোয়া এবং মার্কিন ডলার। এক পানামিয়ান বালবোয়া সমান প্রায় বাংলাদেশি 85 টাকা এবং 72 ভারতীয় রুপি। দেশটির মোট জিডিপি প্রায় 72.21 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় 17,117 মার্কিন ডলার। পানামার ডায়ালিং কোড হচ্ছে +507। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নিয়মিত চ্যানেলটির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর ভালো না লেগে থাকলে তো ডিসলাইক বাটন আছেই। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।